স্মারকলিপিতে বিএনপি যাই বলুক, বিএনপির আসল রাজনীতি জনগণ বুঝে গেছে। দর্শক, বিএনপি ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করার চেষ্টা করেছিল বা করেছে, একটা জায়গায় আটকে গিয়েছে, এরপরে স্মারকলিপি দিয়েছে। মানে বাহ্যিকভাবে দেখলে তো এটা মনে হয় যে বিএনপি প্রচন্ড ভারত বিরোধী দল, কিন্তু আসলে বিএনপি ভারতপন্থী দল। উপরে উপরে ভারত বিরোধী দেখিয়ে বিএনপি তলে তলে ভারতের সাথে প্রেম করছে, পরকীয়া করছে। দিস ইজ ট্রু। তো দর্শক, খবর আটকে গেল ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা। এরপরে 6 জন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি দিয়ে এসেছে। স্মারকলিপি তো চমৎকার চমৎকার কথা। দেখেন, এখানে প্রথমে এই কর্মসূচি নিয়ে প্রশ্ন করব। এই সময়ে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচি দেয়া, এটা বরং বাংলাদেশের বিরুদ্ধে যায়। এটা বিএনপির উচিত হয়নি। জামাতের চাইতে বেশি ভারত বিরোধী তো আর আপনারা হননি। শিক্ষার্থী জনতার চাইতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির চাইতে বড় ভারত বিরোধী তো আর আপনারা না। কই, তারা তো পদযাত্রা বা এরকম ঘেরাও করতে গেলেন না, আপনারা গেলেন কেন? আর পদযাত্রা ঘেরাও এগুলো কখন করে, কার কোন সরকারের সময় করে, এটা তো বুঝতে হবে। সাপোজ এখন বিএনপি ক্ষমতায়, ভারতের হাই কমিশনে আগুন দিয়েছে, বাংলাদেশের হাই কমিশনে ভারতের ভিতরে সন্ত্রাসীরা, তখন কি বিএনপি পদযাত্রা নিয়ে যেত? বিএনপি ক্ষমতায় থাকলে আরো অঘটন যদি ঘটতো ভারতের পক্ষ থেকে, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে স্মারকলিপি দিতে যেত? কখনোই যেত না। এটা সরকার দেখতো, জনগণ অন্যভাবে এটাকে মোকাবেলার চেষ্টা করতো। অ্যাটলিস্ট হাইকমিশন অভিমুখে যাওয়া, ভারত চায় কি? ভারত চায় যে বাংলাদেশের কেউ ভারতীয় হাইকমিশনে হামলা করুক, বিশৃঙ্খলা ঘটুক, সাম্প্রদায়িক দাঙ্গা বাজুক, তারা চায় সেটা। এখন যেহেতু একেবারে ওপেন ফিল্ডে হাজারো জনতা নিয়ে বিএনপি ভারতের হাইকমিশন অভিমুখে যাচ্ছিল, তা সেখান থেকে স্যাবোটাজ করে কেউ অঘটন ঘটাতে পারত। তখন বিএনপি কি বলতো? এর মানে এই পদযাত্রাটা প্রয়োজন ছিল না। আর ডক্টর ইউনূস সরকারকে যদি নিজেদের সরকার মনে করত, তাহলে পদযাত্রা করতো না, অন্যভাবে ভারতকে বার্তা দিত। যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা ডক্টর ইউনূস সরকারকে নিজেদের সরকার মনে করে, যার ফলে তারা চাইলে তো কর্মসূচি দিতে পারতো, কিন্তু তারা পদযাত্রা এগুলো কিছু করেছে? করেনি। অর্থাৎ বিএনপি এই কর্মসূচি উপরে উপরে দেখতে ভারতের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ মনে হলো, বাস্তবে বিএনপির এই কর্মসূচি ভারতকে সুবিধা পাইয়ে দিচ্ছে। আপনারা জানেন যে ভারতেও বাংলাদেশের যে হাইকমিশন, সেটা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়েছে, আরএসএস এর লোকজন অন্য নামে করছে। তা আরএসএস এর লোকজন ওদিকে এটা করছে, আর এদিকে বিএনপি করছে, পার্থক্য থাকলো কোথায়? এই জন্য বিএনপির কর্মসূচিকে আমি ইতিবাচক ভাবে দেখছি না। আর স্মারকলিপি দিয়েছে, এটা গুড, স্মারকলিপিতে কথাও ভালো বলো, কিন্তু বাস্তবে বিএনপি রাজনীতি হচ্ছে ভারতপন্থী রাজনীতি, ভারতের বয়ান প্রতিষ্ঠার রাজনীতি। প্রমাণ হচ্ছে বিএনপি চায় আওয়ামী লীগ আসুক, বিএনপি চায় দ্রুত নির্বাচন, বিএনপি সংস্কার চায় না। এগুলোই তো ভারত চায়। ভারতে চাওয়ার বিএনপি চাওয়ার মধ্যে পার্থক্য কি? বিএনপি যে ঐক্য হয়েছে, ঐক্য চায় না, ঐক্য তাদের অনীহা, এটাকে বাকশাল বলছে, যে জাতীয় ঐক্য হলে সেটা বাকশাল হতে পারে। ভারত এই ঐক্য চায় না, আওয়ামী লীগও ঐক্য চায় না। পার্থক্য হলো কি? এবং জামাত শিবির সম্পর্কে ভারতের যে বয়ান, এখন ছাত্রদল শিবিরকে সেম বয়ান দিচ্ছে, সেম ভাবে ট্রিট করছে। আর ছাত্রদল কি নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন? এবার একেবারেই ভারত থেকে সিদ্ধান্ত এসেছে। দর্শক, উপরে উপরে স্মারকলিপি দিয়ে কার যতই ভারত বিরোধিতা করুক, বিএনপি রাজনীতি আসলে ভারতের দালালির রাজনীতি বর্তমানে। হ্যাঁ, রুহুল কবির রিজভী সহ অনেকে ইতিবাচক পলিটিক্স করছেন, ইজ গুড, কিন্তু রিজভীরা তো আর মূল ডিসিশন মেকার নয়, এবং রুহুল কবির রিজভী তো স্থায়ী কমিটির সদস্য নয়। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির 3 সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথমে তারা রামপুরায় বাধার সম্মুখীন হন, পরে স্মারকলিপি দেওয়ার জন্য পুলিশ 6 জন প্রতিনিধিকে সেখানে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। এখানে রামপুরে বাধাগ্রস্ত হবেন বা শেষ পর্যন্ত যেতে দেবেন, এটা একেবারে স্বাভাবিক। কিন্তু বিষয়টা কি দাঁড়ালো, যে বাংলাদেশের মানুষ ভারতের হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে,
তো এটা নিয়ে ভারত রাজনীতি করতে পারবে। হ্যাঁ, এটা আমরা করি, এটা সরকারকে চাপ দেওয়ার জন্য করি। আর সরকার যদি কার্যকর পদক্ষেপ নেয়, সরকার যদি জনগণের মতো করেই ভারতের বিরোধিতা করে, তাহলে তো আমাদের হাই কমিশনে যাওয়ার দরকার নেই, সরকারই তো এটা করছে। তো আমাদের সরকার ক্ষমতায়, আমাদের কথা মানছে, আমি কেন পদযাত্রা করবো? এটা কোনো প্রয়োজন ছিল না। 6 জন যে প্রতিনিধি গিয়েছেন তাদের মধ্যে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ পাচারকারী, সম্ভবত 180 কোটি টাকা পাচার করেছেন এসালাম গ্রুপ থেকে ঘুষ খেয়ে ইসলামী ব্যাংকে আগুন দেওয়ার চুক্তি। সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। একদিন আগে ঘটনা ঘটেছে। তো এখানে দর্শক যেটা বলছে, তাদের যে স্মারকলিপিতে যেটা আছে, ভারতের প্রণয় ভার্মার হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে দেওয়া হয়েছে। স্মারকলিপিতে সাম্প্রতিক অবন্ধুসুলভ ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে, অথচ তারা চলে, তাদের বয়ান ভারতীয় বয়ান, ভারতের সেই শাহবাগী রাজনীতি, মানে ওইগুলোই তারা ধারণ করছে। স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠন ও জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই মর্মে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করছি। দুনিয়া কাঁপানো ছাত্র জনতার অভাবনীয় তুমুল আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে যাওয়ার পর আপনারা তাকে আশ্রয় দিয়েছেন। এগুলো ঠিক আছে, এই যে প্রশ্নগুলো, ভারতকে আশ্রয় দেওয়া, অবন্ধুসুলভ আচরণ, এগুলো সব ঠিক আছে। কিন্তু এরকমও হতে পারে যে ভারত বলেছে যে তোমাদেরকে যেহেতু আমাদের দালাল সন্দেহ করছে, অতএব তোমরা একটু পদযাত্রা করে দেখিয়ে দাও যে তোমরা ভারত বিরোধী। নইলে মির্জা ফখরুলের যে আকিদা, ভারত সম্পর্কে, ভারতের সাথে সম্পর্কের বরফ বলেছে, নানান কিছু বলেছে। আচ্ছা, আমরা এটা বাদ দিই, ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপি পদযাত্রা করেছে। আওয়ামী লীগ আমলে এরকম ঘটনা কি কখনো দেখেছেন? আমার জানা নেই। হ্যাঁ, চরমোনাই বা ইসলামপন্থীরা অনেক সময় বিভিন্ন হাইকমিশন বা দূতাবাস অভিমুখে পদযাত্রা বা ইত্যাদি ইত্যাদি কর্মসূচি দিয়েছে, কিন্তু বিএনপি কি কখনো এ ধরনের কর্মসূচি দিয়েছে? দেয়নি। মানে অতি ভারত বিরোধিতা, এটা লোক দেখানো। এটা জনগণ যদি বুঝতে না পারে যে বিএনপি আসলে ভারতের রাজনীতি করছে। দেখেন, আপনি নিশ্চিত থাকেন, যখন সামনে নির্বাচন হবে তখন বিএনপির প্রার্থী এরকম বলবে যে আমি ভারতের প্রার্থী। মানে বিএনপি এই পর্যায়ে যাচ্ছে। হ্যাঁ, স্মারকলিপিতে যা বলেছে সেটা আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এগুলো সব ঠিক আছে, যৌক্তিক কথা বলেছে। কিন্তু স্মারকলিপিতে যাই বলুক, বিএনপি তলে তলে টেম্পু চালাচ্ছে, ভারতের সাথে দালালির রাজনীতি করছে। জনগণ কিন্তু এটা জানে, অতএব সতর্ক থাকতে হবে, আমাদেরকে সন্দেহ করতে হবে। অতএব দর্শক, আমাদেরকে এতটাই সতর্ক থাকতে হবে, কেউ ভারতের বিরুদ্ধে বললেও তাকে বিশ্বাস করা যাবে না। বক্তব্য এবং আমল, আকিদা, এগুলো সব একসাথে এনে তারপরে বিশ্লেষণ করতে হবে। অনেক কাছে বলবে একটা, করবে আর একটা। তো বিএনপির ভারতের বিরুদ্ধে বললে হবে না, তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত, কার্যক্রম, সেগুলোর সাথে ভারত বিরোধিতা মিলতে হবে। যেমন আপনি শিবির প্রশ্নে, জামাত প্রশ্নে, মুক্তিযুদ্ধ প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে, ভারতের দ্রুত নির্বাচন প্রশ্নে হুবহু ভারত যেটা চায় সেটা করবেন, আর বলবেন আপনি ভারত বিরোধী। এটা কি বিশ্বাসযোগ্য? নেভার।